এটি একটি ছোট লাল মুরগির গল্প। ছোট লাল মুরগিটি একটি খামারে থাকে। সে সারা দিন খুব পরিশ্রম করে। সে মাটিতে ঠুকরে ঠুকরে খাবার খোঁজে। সে কেঁচো খুঁজে বেড়ায়। সে ঝোপে বসে থাকে, আর কখনো কখনো সে একটি ডিম পাড়ে। ছোট লাল মুরগির ৩ জন বন্ধু আছে, একটি বিড়াল, একটি কুকুর এবং একটি ঘোড়া। এই প্রাণীগুলো একদমই পরিশ্রম করে না। বিড়ালটি রোদে ঘুমাতে ভালোবাসে, কুকুরটি ছায়ায় ঘুমাতে ভালোবাসে, আর ঘোড়াটি সারা দিন টিভি দেখতে ভালোবাসে। একদিন ছোট লাল মুরগিটি একটি রাস্পবেরির ঝোপ দেখতে পেল। রাস্পবেরি! সে আনন্দে চিৎকার করল, ইয়াম ইয়াম ইয়াম, আমরা রাস্পবেরির কেক বানাতে পারি। ছোট লাল মুরগিটি দৌড়ে তার বন্ধুদের খবর দিতে গেল, বন্ধুরা, ওখানে রাস্পবেরি আছে, আমরা রাস্পবেরির কেক বানাতে পারি। কুকুরটির মুখে লালা পড়ে যায়, হ্যাঁ। বিড়ালটি ঠোঁট চাটে, একদম ঠিক। ঘোড়াটি লেজ নাড়ায়, কি দারুণ একটা আইডিয়া। তাহলে কে কে আমাকে রাস্পবেরি তুলতে সাহায্য করবে? ছোট লাল মুরগি জিজ্ঞেস করল। আমি না, কুকুরটি বলল, আমি খুব ব্যস্ত। আমি না, বিড়ালটি বলল, আমি খুব ক্লান্ত। আমি না, ঘোড়াটি বলল, আমি টিভি দেখছি। তাহলে আমি নিজেই করব, বলল ছোট লাল মুরগি। সে একা একা একটি একটি করে রাস্পবেরি তুলল। ঠিক আছে, এখন আমাদের দরকার ময়দা, চিনি, দুধ আর মাখন, বলল ছোট লাল মুরগি। কে আমাকে এগুলো আনতে সাহায্য করবে? আমি না, কুকুরটি বলল, আমি খুব ব্যস্ত। আমি না, বিড়ালটি বলল, আমি খুব ক্লান্ত। আমি না, ঘোড়াটি বলল, আমি টিভি দেখছি। তাহলে আমি নিজেই করব, বলল ছোট লাল মুরগি। সে প্যান্ট্রিতে গিয়ে ময়দা আর চিনি আনল। সে ফ্রিজে গিয়ে মাখন আর দুধ আনল। তারপর সবকিছু একটি বড় বাটিতে একাই মিশিয়ে নিল। কে আমাকে কেকের মিশ্রণ নাড়তে সাহায্য করবে? ছোট লাল মুরগি জিজ্ঞেস করল। আমি না, কুকুরটি বলল, আমি খুব ব্যস্ত। আমি না, বিড়ালটি বলল, আমি খুব ক্লান্ত। আমি না, ঘোড়াটি বলল, আমি টিভি দেখছি। তাহলে আমি নিজেই করব, বলল ছোট লাল মুরগি। সে মিশ্রণটি ভালোভাবে নাড়ল যতক্ষণ না তা নরম ও মসৃণ হল। তারপর আলতো করে রাস্পবেরিগুলো মিশিয়ে দিল। সে মিশ্রণটি কেকের ছাঁচে ঢালল, তারপর চুলায় দিল। সব কিছু সে একাই করল। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে দারুণ সুগন্ধ বের হতে লাগল। কুকুরটি গন্ধ পেল, বিড়ালটিও গন্ধ পেল, ঘোড়াটিও গন্ধ পেল। সবাই দৌড়ে রান্নাঘরে চলে এলো। ছোট লাল মুরগিটি চুলা থেকে